বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? ইমানের সর্বনিম্ন শাখা এবং সর্বোচ্চ শাখা কোনটি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো হুজুর, গত পর্বে তো আপনি আমাকে কঠিন কঠিন দুইটি প্রশ্ন করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আপনাকে সঠিক উত্তর দিয়ে দিয়েছি। তো এই পর্বে আমি আপনাকে দুইটি প্রশ্ন করব। তো যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আপনি কি প্রস্তুত? তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তো প্রথম প্রশ্নের উত্তর তো দিয়ে দিলেন, এবার আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলেন তো, ইমানের সর্বনিম্ন শাখা এবং সর্বোচ্চ শাখা কোনটি? একটু ভেবে চিন্তে বলেন কিন্তু। ইমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, এবং ইমানের সর্বনিম্ন শাখাটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি তো এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই দুইটি প্রশ্ন থেকে আমরা শিক্ষা নেই। হুজুর প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। তো দেখেন, ফজরের পূর্বে যদি 2 রাকাত সুন্নতের মূল্য এত হয়, তাহলে ফরজের মূল্য কত? তাই হেলায় খেলায় ফজরের সালাতটাকে কাটিয়ে দিবেন না। তো দ্বিতীয় প্রশ্ন করেছিলাম তাকে যে ইমানের সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখা কোনটি? তো ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এবং ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেখুন, ইসলাম আপনাকে আমাকে কতটা সুযোগ দিয়েছে। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু যদি আপনি সরিয়ে ফেলেন, তাহলে এটা ইমানের একটি অংশ হয়ে যায়। তাহলে আসুন, আপনি আমি পথে ঘাটে হাঁটতে গেলে কত কিছুই না আমাদের চোখে পড়ে। তো আসুন, আমরা এগুলোকে এড়িয়ে না গিয়ে এগুলোকে আমরা রাস্তা থেকে সরিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি প্রশ্ন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবন আমল